মানস ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় এই তীব্র বিতর্কের পর ধরুন জয় শ্রীরাম ধ্বনি উঠেছে সরকারি অনুষ্ঠানে, তিনি অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন বা যেখানে তার নির্ধারিত আসন সেখান থেকে দূরে সরে গেছেন বা নিচে নেমে এসে বসেছেন, কিন্তু তারপরেও কোনো হিন্দু মন্দিরে ধর্মস্থানে তিনি গেছেন, তাকে ঘিরে একটা আওয়াজ উঠেছে বা তার পরবর্তী সময়ে কেউ তার এই যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, উনি তো জয় শ্রীরাম শোনেন না, উনি তো রাম মানেন না, উনি তো অযোধ্যার নিমন্ত্রণ পেলে যান না, কোনো ফতোয়া দেওয়ার মানসিকতায় কারোর কাছ থেকে কিছু শুনিনি। কিন্তু হুমায়ুন কবিররা এত কিছুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মলবাবু বলে দিয়েছেন ইতিমধ্যেই তার ডেডিকেশনের কথা নির্দিষ্টভাবে মুসলিম সম্প্রদায়ের প্রতি, তারপরেও হুমায়ুন কবিররা এগুলো বলছে। এটা কি শুধুই বলার জন্য বলছে? দেখুন, হুমায়ুন কবির কোনো উলেমা নন, আলিম নন, মৌলবী নন, তাহলে বলার কারণটা কি? আমার প্রশ্নটা ওখানেই। কিসের আশঙ্কা রুদ্রনীল ঘোষের? ওরাই বা কেন লাগাতার লেগে রয়েছেন এভাবে? হুমায়ুন কবির হোক বা ফিরহাদ হাকিম হোক, তারা যতটা না তৃণমূল রাজনেতা, তারা তাদের নিজেদের ধর্ম ঠিকঠাক পালন করেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু পশ্চিমবঙ্গে মৌলবাদের বারবারন্তের ক্ষেত্রে বা ভারতবর্ষ জুড়ে মৌলবাদের যে বারবারন্ত, সেখানে দুটো কারণ খুব পরিষ্কার। একটা কথাতে আমার ভীষণ আপত্তি আছে, সংখ্যালঘু তোষণ। এটা আমাদের একটা মিসকনসেপশন। সংখ্যালঘু তোষণ হলে পরে প্রত্যেকটা রাজনৈতিক দল ঘোষণা করতো তারা জৈনদের জন্য কি করেছে, কারণ জৈনরা ভারতবর্ষে সংখ্যালঘু। তারা পার্সিদের জন্য কি করেছে সেটা ঘোষণা করত, তারা বৌদ্ধদের জন্য কি করেছে সেটা ঘোষণা করত, কারণ এরা প্রকৃত সংখ্যালঘু। যাদের সংখ্যা 40 কোটি, তাদের জন্য ঘোষণা করা হয়। সুতরাং সংখ্যালঘু তোষণ হয় না, স্পেসিফিক বলতে গেলে মুসলিম তোষণ হয়। এটা বলতে আমাদের আপত্তি কোথায়? সংখ্যালঘু তোষণ সেদিন হবে যেদিন পার্সিদের জন্য, বৌদ্ধদের জন্য ঘোষণা হবে। সুতরাং মুসলিম তোষণ, নট সংখ্যালঘু তোষণ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই মৌলবাদের বীজ লুকিয়ে আছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। একদিকে বলা হয় সংবিধান ধর্মনিরপেক্ষ, অন্যদিকে সেই সংবিধানই বলে মুসলমানরা কি করতে পারবে, হিন্দুরা কি করতে পারবে। একদিকে বলা হয় আইন সব মানুষের জন্য সমান, সেই আইনই বলে দেয় হিন্দুদের জন্য কোনটা স্পেসিফিক আইন, মুসলমানদের জন্য কোনটা স্পেসিফিক আইন। একদিকে বলা হয় সবার জন্য শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাতে বলা হয় কোন স্কলারশিপটা মুসলিমদের জন্য নির্দিষ্ট, কোন স্কলারশিপটা হিন্দুদের জন্য নির্দিষ্ট। সুতরাং মৌলবাদকে যদি বীজ থেকে উপড়ে ফেলতে হয়, তাহলে আমাদের ভারতীয়ত্বের যে আদর্শ, সেটা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। কাজী মাসুম আক্তার বলছিলেন, ধন্যবাদ কাজীদাকে, যে প্রথম মূর্তি ভেঙেছিলেন হযরত মুহাম্মদ কাবা ঘরে। তারপরের যে বর্ণনা, সেটা হচ্ছে মুসলিম হাদিসের, খুব ভুল না করলে 3336 নম্বর হাদিস মুসলিমের। সেখানে কি বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এতটা ঠিক আছে। তারপরেরটা হচ্ছে লা শিরিকা লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া বাকি যেগুলোকে আছে সব ধ্বংস করতে হবে। আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বসুধৈব কুটুম্বকম, আমরা বিশ্বাস করি সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ। সুতরাং মৌলবাদকে একেবারে জার থেকে উখের ফেলা বলে, মূল থেকে উপড়ে ফেলতে হবে। তার জন্য আমাদের সকলের সচেতন হওয়া দরকার, রাজনৈতিক নিরপেক্ষভাবে, রাজনীতি বাদ দিয়ে। কারণ মৌলবাদ সবার কাছেই ভয়ঙ্কর, সেটা তৃণমূল হোক বা বিজেপি, সিপিএম হোক বা কমিউনিস্ট। মৌলবাদ থেকে নির্মূল করাটা আমাদের কর্তব্য, এটাকে করতেই হবে। বুঝতে পারছি, কিন্তু সেই মৌলবাদ নির্মূল করার ক্ষেত্রে যদি কোথাও ভোট এবং একটি সম্প্রদায় সামনে এসে দাঁড়িয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তাহলে কি তিনি সে রাস্তায় হাঁটবেন? আর যদি তিনি না হাঁটেন, তাহলে তারা কি সরাসরি ক্ষমতা চাইবেন? মানে এত দূর পর্যন্ত এসে তারাও কি আর পিছন ফিরে তাকাতে চাইবেন না, সামনের দিকে গিয়ে আরেকটু এগিয়ে সরাসরি ক্ষমতা চাইছেন? আমি আসছি, কাজী মাসুম আক্তার আসছি। আমি এই মুহূর্তে একটা খবর আমাকে ব্রেক করতেই হবে, আমি সে খবরটা ব্রেক করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই মুহূর্তে যে খবর আপনাদের জন্য দেখাবো, যে ব্রেকিং নিউজ, উত্তরপ্রদেশে একটি দুর্ঘটনার খবর। উত্তরপ্রদেশের কনৌজ স্টেশনে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। উত্তরপ্রদেশের কনৌজ স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল রেল স্টেশনের একটি নির্মীয়মান অংশ এবং নির্মীয়মান ভবন ভেঙে পড়লো। এবং সেখানে এখনো পর্যন্ত যারা কাজ করছিলেন, যেহেতু নির্মীয়মান, সেখানে শ্রমিকরা কাজ করছিলেন, অন্তত 20 জন শ্রমিক এই নির্মীয়মান ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আর্থ রিমুভার বা ক্রেন, যেগুলোকে বলা হয় সাধারণভাবে, সেগুলো কাজ করছে। অর্থাৎ সেগুলো দিয়ে ওই ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজও শুরু হয়েছে। প্রাথমিকভাবে 35 জন শ্রমিক আটকে ছিলেন, 15 জন ইতিমধ্যেই উদ্ধার হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত 20 জন শ্রমিক আটকে রয়েছেন।
ইতিমধ্যে কনস্ট্রাকশনে ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার কাজ, প্রাথমিক উদ্ধার কাজ যেটা সেটা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরাও রয়েছেন, তারাও কাজ করছেন, একই সঙ্গে স্থানীয় দমকল কর্মীরাও হাতে হাত মিলিয়ে কাজ করছেন। 35 জন প্রাথমিকভাবে আটকে যাওয়া 35 জন শ্রমিকের মধ্যে 15 জন উদ্ধার হয়েছেন। এখনও পর্যন্ত 20 জন শ্রমিক কিন্তু ধ্বংসস্তূপের ভিতরে আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার করবার কাজ চলছে বলে আমরা জানতে পারছি। আরপিএফ, জিআরপি তো রয়েইছে, স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকল কর্মীরাও ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগিয়েছেন। আমরা এই খবর নিশ্চিতভাবে আরও আপডেট পেলে আপনাদেরকে জানাতে থাকবো। কাজী মাসুম আক্তার, যে কথাটা খুব গুরুতর, যে প্রশ্নটা সামনে এসেছিল অনির্বাণ ব্যানার্জি, আমি তারপর আপনার কাছে আসছি হুমায়ুন কবিরের এই মানে ফতোয়া কাইন্ড অফ বক্তব্য নিয়ে। প্রথমত শ্রমিকরা প্রাণ নিয়ে উদ্ধার হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। অবশ্যই আমি দুটো বিষয় শুধু বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যা হচ্ছে এর ব্যাখ্যাটা কিন্তু প্রত্যেক রাজ্যবাসী, দেশবাসী জানা দরকার। এই যে হুমায়ুন কবির বলেছে যে ঈদের সবাই মহিলা মমতা যেভাবে যান তা দৃশ্য তো ইসলামে না জায়েজ। সবচেয়ে দুঃখের কথা, ইসলাম ধর্মটা যদি ন্যূনতম জানতো আমার দুঃখটা দূর হতো, একটু জেনেও বলে ইসলামে মহিলাদের ঈদের জলসায়, ঈদের অনুষ্ঠানে বা মসজিদে যাওয়ার বৈধতা আছে। গোটা পৃথিবীতে, গোটা ইসলামিক কান্ট্রিতে আছে, এবং নবী তার স্ত্রীদের নিয়ে মসজিদে নামাজ পড়তে যেতেন। ওটা সমস্যা না, সমস্যা মোটিভে। আমাকে একটা কথা, আমি এক মিনিট জিজ্ঞাসা করছি, আমাকে একটা কথা বলুন। আমি এই রাজ্যেরই একজন রিটায়ার্ড জাজের কথা জানি, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এবং তিনি বীরভূমের মারগ্রামে নিজের দেশের বাড়িতে, আপনি বুঝতে পারছেন কার কথা বলছি, তিনি কিন্তু এই একই সঙ্গে পুরুষ এবং মহিলাদের নামাজ পড়ার রীতি নূর আলম চৌধুরী, আমি তো জানি, আমি নিজে প্রমোট করেছি, নিজে ছিলাম, আমি আপনাকে বলছি। মূল কথা যেটা শুনুন, মোটিভ হচ্ছে মহিলারা যে নামাজ পড়তে যাচ্ছে তাদের নামাজ পড়ার লক্ষ্য আল্লাহ, তাদের নামাজ পড়ার লক্ষ্য হচ্ছে ইসলামকে সম্মানিত করে এবং ইসলামের যে অর্ডার। কিন্তু এখানে মাননীয় যে লক্ষ্য হচ্ছে ভোটের অর্ডার, তফাৎ ভোট, তুই ভোট করার জন্য ওখানে গেছো, দিস ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টটা খালি বোঝা, মুরগি করার জন্য, বোকা বানানোর জন্য। সেকেন্ড যেটা সিদ্দিকুল্লাহ সাহেবের মনে, আপনি বলছেন উদ্দেশ্যটা অনইসলামিক, উদ্দেশ্য হচ্ছে জায়েজ, কাজটা হচ্ছে জায়েজ, কিন্তু ইসলাম মতে ওই মুখ খুলে ওভাবে যাওয়া যায় না, তার জন্য স্বতন্ত্র জায়গা আছে, আলাদা কোনো স্পট আছে, একসাথে হয় না, ওই যে ওই কাঠামোতে হয় না, এটা ইসলামের, ওটাও না যায়। আমার প্রশ্ন ছোট জায়গা, আমার সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য বড় ব্যথা। আরে কিন্তু সে কথাটা 16ই আগস্ট তো বলতে পারতেন হুমায়ুন কবির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।